আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশুদের স্পাইনাল টিউমার বা মেরুদণ্ডের টিউমার নিয়ে। শিশুদের স্পাইনাল টিউমার বা মেরুদণ্ডের টিউমার কত প্রকার ও কি কি? শিশুদের স্পাইনাল বা মেরুদণ্ডের টিউমার সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটি হলো বিনাইন টিউমার, যেটা সাধারণত কখনো কোনোদিন ক্যান্সার হবে না। এই ধরনের টিউমার সময়ের সাথে সাথে দীর্ঘদিন ধরে অথবা আস্তে 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 বড় হয়। বড় হওয়ার পর সাধারণত স্পাইনাল কর্ড বা স্পাইনাল নার্ভের উপর প্রেশার তৈরি করে বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি করে। আরেকটি আছে শিশুদের যে টিউমার, সেটা হলো ম্যালিগনেন্ট টিউমার। শিশুদের স্পাইনাল কর্ডের এই ধরনের টিউমার সাধারণত ক্যান্সারাস টাইপের টিউমার হয়। এই ধরনের টিউমার অপারেশনের পর রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে। আরেকটা টিউমার আছে যে টিউমারটা শিশু শরীরের অন্য কোথাও হয়তো বা টিউমার আছে, সেই টিউমার ছড়িয়ে মেরুদণ্ডে চলে আসছে বা স্পাইনাল কর্ডে চলে আসছে বা স্পাইনাল নার্ভে স্পাইনাল কর্ডের উপর চাপ তৈরি করতেছে, সেই টিউমারকে আমরা মেটাস্ট্যাটিক টিউমার বলি। সাধারণত তাহলে তিন ধরনের টিউমার পাওয়া যায়: বিনাইন টিউমার, ম্যালিগনেন্ট টিউমার এবং মেটাস্ট্যাটিক টিউমার। সাধারণত এই টিউমার হলে কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসতে পারে? শিশুদের স্পাইনাল কোনো টিউমার হলে, শিশুদের স্পাইনাল টিউমার বিনাইন, ম্যালিগনেন্ট অর মেটাস্ট্যাটিক যাই হোক না কেন, সাধারণত যেসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেটা হলো, যদি বিনাইন টিউমার হয় দেখা যাচ্ছে টিউমারটা প্রথম দিকে ছোট ছিল, তেমন কোনো শারীরিক লক্ষণ ছিল না। সময়ের সাথে সাথে আস্তে আস্তে যত সময় যায় দেখা যাচ্ছে শিশুর কোমরে বা পিঠে ব্যথার সাথে সাথে পায়ের শক্তি চলে যাওয়া, প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ চলে যাওয়া, হাঁটতে না পারা, এসব বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। অথবা দেখা যাচ্ছে শরীরের কোনো এক জায়গায়, হাত পায়ের কোনো এক জায়গায় ঝিনঝিন অবশ করা, এসব সমস্যা নিয়ে আসতে পারে। এই সমস্যাগুলো যখন বিনাইন টিউমারের ক্ষেত্রে সাধারণত আস্তে আস্তে আসে, একটার পর একটা আস্তে আস্তে আসতে থাকে, সময় নিয়ে আসতে থাকে। ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে বা ক্যান্সার টিউমারের ক্ষেত্রে এগুলো খুব দ্রুত আসতে থাকে, দেখা যাচ্ছে একটার পর আর একটা, বেশি খুব একটা সময় দেয় না। আর মেটাস্ট্যাটিক টিউমারের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লক্ষণের সাথে সাথে যে টিউমারের কারণে ওই টিউমারটা স্পাইনে আসছে সেই টিউমারের লক্ষণগুলা প্রকাশ পেতে থাকে। যদি কিডনির কোনো টিউমার এসে ছড়ায় বা অন্য কোনো টিউমার যদি ছড়ায়, তাহলে কিডনির যে লক্ষণ সেগুলো হয়তো বা এখানে প্রকাশ পাবে। সুতরাং বাচ্চার কোমরের বা স্পাইনাল যে টিউমার হয়, স্পাইনাল টিউমার তিন ধরনের হয়। এই তিন ধরনের উপসর্গ প্রায় কাছাকাছি। এই বাচ্চার স্পাইনালের যে ধরনের টিউমার হোক, সাধারণত চিকিৎসা পদ্ধতি অপারেশন। যদি বিনাইন টিউমার হয় বা নন ক্যান্সারাস, যেগুলো ক্যান্সার না, সেই টিউমার হলে সাধারণত টিউমারটা ফেলে দিলে আর তেমন কোনো কিছু করার দরকার হয় না। কিন্তু যদি ক্যান্সার এবং মেটাস্ট্যাটিক এবং ম্যালিগনেন্ট এই ধরনের যদি টিউমার হয়, সেক্ষেত্রে সাধারণত টিউমার অপারেশনের পরেও রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে। একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী। একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনই আপনার বাচ্চার অপারেশন করার পরে আপনাকে সাজেস্ট করতে পারবে বা আপনাকে পরামর্শ দিতে পারবে আপনার বাচ্চার এখন কি করা উচিত। এটা কি রেডিওথেরাপি দেওয়া উচিত কি দেওয়া উচিত না, কেমোথেরাপি দেওয়া উচিত কি দেওয়া উচিত না। সুতরাং আপনার বাচ্চার স্পাইনাল টিউমার হলে কালক্ষেপণ না করে আপনি দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের শরণাপন্ন হন, কারণ উনি এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে এ বিষয়ে স্পাইনাল টিউমারের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।